আজকের লেসনটা হচ্ছে একটা কমন মিসকনসেপশন নিয়ে। অনেক স্টুডেন্ট জানেন এলওয়াই মানেই অ্যাডভার্ব, মানে স্টুডেন্টকে যদি আইডেন্টিফাই করতে দেওয়া হয় যে ক্লেভারলি, স্মার্টলি, মাদারলি, ফ্রেন্ডলি, তো এই ওয়ার্ডগুলো কি, তার প্রথম যেটা করবে দেখবে ওয়ার্ডের শেষে এলওয়াই আছে কিনা। এলওয়াই আছে, দ্যাট মিনস এটা অ্যাডভার্ব, বাট এলওয়াই মানে অ্যাডভার্ব নয়। আজকের লেসনে আমরা জানবো যে কিভাবে সহজে আমরা বুঝতে পারি যে এলওয়াই যুক্ত ওয়ার্ডটা অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। সো এই লেসনটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইফেক্টিভ। বিশেষ করে দেখা যায় আইএলটিএস বলেন, আপনি এসএসসি, এইচএসসি অথবা যে কোনো জব এক্সাম, এইটার উপর কিন্তু কোয়েশনস থাকে। অনেকে কিন্তু এলওয়াই দেখে কি করেন, অ্যাডভার্ব দিয়ে দেন। সো আমরা মূলত শুরু করি। দেখেন এই এক্সাম্পলগুলো, ফ্রেন্ডলি, হ্যাভেনলি, লাভলি, উইকলি, মান্থলি, মাদারলি। অনেকে মনে করতে পারে এই ওয়ার্ডসগুলো হচ্ছে অ্যাডভার্ব, বাট এখানে একটা ওয়ার্ডও কিনা অ্যাডভার্ব না। হ্যাঁ, এই ওয়ার্ডটা হয়তো অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, বাট এখানে ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটা আমরা কিভাবে জানবো বা কিভাবে আমরা সহজে বুঝতে পারি, আমরা একটু এক্সাম্পলগুলো দেখি, বেসিকের দিকে আসি, এরপরে আমরা শর্টকাট ওয়ার্ডটা বুঝবো। সো জাস্ট লাস্ট পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। তো এখানে হি ইজ এ ফ্রেন্ডলি পারসন, আমরা বেসিকে যাই। এ হচ্ছে গিয়ে আর্টিকেল, পারসন হচ্ছে গিয়ে কি একটা নাউন। তাহলে নাউনের আগের ওয়ার্ড কি অ্যাডভার্ব হয় নাকি অ্যাডজেক্টিভ হয়? ডেফিনেটলি কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে কি দাঁড়ালো, ফ্রেন্ডলি ওয়ার্ডটা আসলে কি না? আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে বুঝি, মিনিং বুঝি, পার্টস অফ এটা ফাংশন বুঝি, আর্টিকেলের পরে যখন দুইটা ওয়ার্ড থাকে সাধারণত তার পরের ওয়ার্ডটা হবে গিয়ে অ্যাডজেক্টিভ এবং তারপরের ওয়ার্ডটা হবে গিয়ে নাউন, অথবা নাউনের ঠিক আগের ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভই হয়। তাহলে আমরা অর্থের দিক দিয়ে, সেন্টেন্সের পজিশনের দিক দিয়ে বুঝতে পারলাম যে আসলে কি ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। এখন আমরা সহজে ওয়ার্ড দেখেই চিনতে পারবো। তো নিয়মটা হচ্ছে গিয়া নাউন প্লাস এলওয়াই সমান অ্যাডজেক্টিভ। খুব ইম্পর্টেন্ট, নাউনের শেষে যদি এলওয়াই যুক্ত থাকে এই ওয়ার্ডগুলো হবে গিয়া অ্যাডজেক্টিভ। এইখানের উদাহরণগুলো দেখেন আপনি, ফ্রেন্ড, আমরা সবাই জানি ফ্রেন্ড ওয়ার্ডটা হচ্ছে কি একটা নাউন। তাহলে ফ্রেন্ড ওয়ার্ড মানে নাউনের শেষে এলওয়াই আছে, দ্যাট মিনস এটা কি অ্যাডজেক্টিভ। পরেরটা দেখেন হ্যাভেন, এটাও নাউন, দ্যাট মিনস নাউনের শেষে এলওয়াই আছে, ওইটাও কি অ্যাডজেক্টিভ। লাভ আমরা জানি ওয়ার্ডটা একটা ভার্ব, আবার একটা কি নাউন, তাহলে নাউনের শেষে এলওয়াই আবার কি অ্যাডজেক্টিভ। উইক নাউন, মান্থ নাউন, মাদার নাউন, প্রত্যেকটা যেগুলো আমরা অ্যাডজেক্টিভ বলছিলাম নাউনের শেষে এলওয়াই। তাহলে আমরা কি শিখলাম, নাউনের সাথে যদি এলওয়াই থাকে এই ওয়ার্ডটা হবে গিয়ে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব কোনগুলো, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে এই ওয়ার্ডগুলো কি হবে গিয়ে, যেমন ক্লেভার ওয়ার্ডটা তো আমরা সবাই জানি এটা একটা অ্যাডজেক্টিভ, তো তার সাথে যদি আমি এলওয়াই ইউজ করি, ক্লেভারলি, হি বিহেভস ক্লেভারলি। স্মার্ট এই ওয়ার্ডটা কি ডেফিনেটলি একটা অ্যাডজেক্টিভ গুণ বোঝাচ্ছে, তার সাথে আমি এলওয়াই লাগালাম, তাহলে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই সেটা অ্যাডভার্ব। কুইক অবস্থা বোঝাচ্ছে না, দ্রুত, হি ইজ কুইক, হি ইজ কুইক প্রোনাউনের অবস্থা বোঝাচ্ছে, তার সাথে এলওয়াই লাগালাম, সেটা কি। এর আগের ক্লাসগুলো যদি আমাদের দেখে থাকেন, ওয়ার্ডের শেষে ফুল থাকলে আমরা কি শিখছিলাম, ফুল থাকলে ওয়ার্ডের শেষে এগুলো অ্যাডজেক্টিভ হয়। আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন, না দেখলে আমাদের পেজে আছে অ্যাডজেক্টিভ চেনার ভিডিওটা দেখে আসবেন। তো আমরা জানি ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে অ্যাডজেক্টিভ, ধরে নেন আমি লিখলাম একটা ওয়ার্ড, ওকে হোপফুল, তো ফুল ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি, ফুল যেহেতু শেষে আছে এটা একটা অ্যাডজেক্টিভ, তার সাথে যদি আমি এলওয়াই লাগিয়ে দিই, তো আমি একটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগিয়ে দিলাম, তো আপনি দেখলেন হোপফুল সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার শেষে এলওয়াই, দ্যাট মিনস এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে আমি লেসনটা রিক্যাপ করতেছি, যেটা হচ্ছে এলওয়াই মানেই অ্যাডভার্ব নয়। সেটা আমরা কিভাবে জানবো, নাউন প্লাস এলওয়াই, যদি নাউন যুক্ত ওয়ার্ডের শেষে এলওয়াই থাকে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রমাণ হচ্ছে ফ্রেন্ডলি, হ্যাভেনলি, লাভলি, উইকলি। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই এগুলো হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। সেটা হচ্ছে আমাদের ক্লেভারলি, স্মার্টলি, কুইকলি, প্রপারলি, পলাইটলি, দেয়ার আর মিলিয়নস এক্সাম্পল। এই জায়গায় আমরা আরেকটা জিনিস শিখে নেব, ছোট্ট একটা জিনিস, যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ আবার ওই ওয়ার্ডটা অ্যাডভার্ব হতে পারে অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে কি পুরোটা হচ্ছে ফাংশনাল ইউজের উপর। দেখেন মান্থলি ওয়ার্ড, আমি যেটা বলছিলাম মান্থ,
এটা হচ্ছে একটা নাউন। তো নাউনের সাথে এলওয়াই হচ্ছে, এটা একটা কি অ্যাডজেক্টিভ, আমরা এতটুকু শিখছি। বাট এটা আবার অ্যাডভার্ব হতে পারে। আমরা এই দুইটা একটু এক্সাম্পল দেখি এবং বেসিক বুঝে। হিজ হচ্ছে গিয়ে একটা পজেসিভ, ওকে। ইনকাম হচ্ছে গিয়ে একটা নাউন। তাহলে আবার ওই বেসিকটাই, নাউনের আগের ওয়ার্ডটা আমাদের কি অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সে তার পজিশনের দিক দিয়ে, ফাংশনের দিক দিয়ে এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। আমরা কিভাবে বুঝলাম? যেহেতু ইনকাম নাউন, তাহলে নাউনের আগের ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। হিজ মান্থলি ইনকাম ইজ পুয়ার। এখন আসুন এই সেন্টেন্সটা, হি ইজ পেইড মান্থলি। কিভাবে পেইড করা হয়? মান্থলি। এটা মূলত পেইডটাকে মডিফাই করতেছে। এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। কারণ এটা যদি অ্যাডজেক্টিভ হইতো, এটা কি করতো? কোনো একটা নাউনকে মডিফাই করতো, অথবা কোনো একটা প্রনাউনকে মডিফাই করতো, অথবা এটা টু বি ভার্বের পরে বসতো। এরকম কিছু নেই। তাহলে মান্থলি ওয়ার্ডটা কি হচ্ছে আবার? তাহলে আমরা ওই যে ব্লাইন্ডলি যদি পড়ি, মেমোরাইজেশন, ক্রেমিং, মুখস্থ, তাহলে আমাদের যেটা করতে হবে গিয়া সেন্টেন্সের মধ্যে দেখতে হবে গিয়া, তার ফাংশন দেখতে হবে গিয়া, তার পজিশন দেখতে হবে। তাহলেই আমরা ভালোভাবে শিখতে পারবো এবং ভালো স্কোরও করতে পারবো। সো আই উইল কাম আপ উইথ অ্যানাদার ইউজফুল ভিডিও। আনটিল দেন, স্টে ওয়েল।